হ্যালো এভরিওয়ান। তো চলো আজকে চলে এসেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে আমি কোন কোম্পানির ব্রাশ ইউজ করি এবং কি ফেব্রিক ইউজ করি। তো দেখো, আমি সবসময় কিন্তু এই সোনাই AC7-এরই আমি ব্রাশ ইউজ করি এবং এটার নাম্বার 00 বা 000, তোমরা যে কোনো একটা নাম্বার তোমরা এখানে রাখতে পারো। এবং আমি এই ক্যামেলের ফেব্রিক ইউজ করি, তোমরা চাইলে পিডিলাইটের ফেব্রিকও ইউজ করতে পারবে। ঠিক আছে, তো আজকে আমি তোমাদের কলকা আঁকার ফার্স্ট স্টেপ সেটাকে দেখাবো। মানে কলকা করতে গেলে তোমাদের কি করতে হয়, ফার্স্টে এই যে ফেব্রিকটা রয়েছে, তো এটাকে ধরো তোমরা কিনে নিয়ে এসছো, কিন্তু এটা ডাইরেক্ট ইউজ করা চলবে না। এখানে তোমাদের কি করতে হবে, এটাকে ঠিকঠাক পরিমাণে জল দিয়ে মিক্স করে তারপর কলকাটা স্টার্ট করতে হবে। ঠিক আছে, তো আমি তোমাদের সেটাই দেখাবো কিভাবে ঠিকঠাকভাবে ফেব্রিক মিক্স করে তোমরা কলকা স্ট্রোকগুলোকে আঁকবে। ঠিক আছে, তো ফার্স্টে তোমরা যে কোনো একটা ছোট জায়গা নিতে পারো, সেটার মধ্যে তোমরা ফেব্রিকটাকে মিক্স করতে পারো, বা তোমরা এরকম ঢাকনাটার মধ্যেও, এই যে ফেব্রিকের যে ঢাকনাটা রয়েছে এটার মধ্যেও তোমরা ফেব্রিকটাকে মিক্স করে তোমরা স্ট্রোকগুলোকে আঁকতে পারো। ঠিক আছে, তো তোমরা যে কোনো একটা ছোট পাত্রতে তোমরা ফেব্রিকটাকে মিক্স করতে পারো এবং একটা ছোট জায়গায় তোমরা একটু জল রাখবে। ঠিক আছে, তো জলটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, জল লাগবে এবং এখানে ফেব্রিকটাকে তোমাদের মিক্স করতে হবে। তো ফার্স্টে তোমরা কি করবে, এই যে ফেব্রিকটা যেটা রয়েছে তো সেটাকে ঠিকঠাকভাবে মিক্স করে, এবং যে তুলিটা তোমরা ইউজ করবে, আমি এখানে একটা 00 তুলি ইউজ করছি। তো তোমাদের কাছে যদি অন্য কোনো মানে ধরো আগে ইউজ করেছো সেরকম যদি কোনো তুলি থাকে সেটা দিয়েও তোমরা মিক্স করতে পারো, বা যেটা দিয়ে তোমরা আঁকবে সেটা দিয়েও মিক্স করতে পারো। তো জল দেখো সবসময় এই তুলির মুখটা করে এরকম তুলে তুলে অল্প অল্প করে জল নেবে। এখানে দেখো তোমাদের মাথায় রাখতে হবে, এখানে যদি তোমরা 3-4 ফোঁটার মতো জল নাও, তার থেকে একটু বেশি পরিমাণে তোমাদের ফেব্রিকটাকে নিতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো আমি একটু জল তুলে নিয়েছি, আমি 3-4 ফোঁটার মতোই নিয়েছি এবং তুলিটার মধ্যে দিয়েই আমরা এই ফেব্রিকটাকে তুলছি এবং এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিক্স করবে। আর এখানে তোমরা কখনোই জল বা ফেব্রিক কখনো ঢেলে নেবে না, কারণ খুব বেশি পরিমাণে পড়ে গেলে তখন ধরো তোমাদেরই অসুবিধা হবে। তো এখানে ভালো করে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা মিক্স করবে এবং অন্য কোনো তুলি দিয়েও তোমরা ফেব্রিকটা মিক্স করতে পারো। আমি দেখো একটা স্কিন কালার নিয়েছি, যে চন্দন কালার বলা হয় কালারটাকে, তো তোমরা যে কোনো কালার দিয়েই প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে, তো এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিক্স করার পর তোমাদের এটাকে বুঝতে হবে যে এটা ঠিকঠাক পরিমাণে মিক্স হলো কিনা। মানে এটাকে তোমাদের খুব বেশি মোটা রাখলেও চলবে না এবং খুব বেশি মানে পাতলা রাখলেও চলবে না, এটাকে মিডিয়ামভাবে তোমাদের মিক্স করতে হবে। তো সেটা বুঝবে কিভাবে, দেখো এখানে তোমাদের বোঝার একটাই ইয়ে রয়েছে, এই যে হাতের মধ্যে, তোমাদের যে হাতের মধ্যে যেখানে দেখবে যে একটু বেশি রেখা থাকে, সেখানে তোমরা একটা এই ফেব্রিকটাকে অল্প তুলির মধ্যে তুলে একটা কি দুটো তোমরা এরকম লাইন টেনে দেখে নিলে। ঠিক আছে, এখানে লাইনটা টেনে তোমরা এরকম দেখে নিলে এবং যদি দেখো যে এই রেখাগুলোর ওপরে ফেব্রিকটা কেটে কেটে বেরিয়ে যাচ্ছে, তাহলে তোমরা ধরে নেবে যে তোমাদের ফেব্রিকটা কিন্তু মিডিয়ামভাবে নেই, খুব পাতলা হয়ে গেছে, অতিরিক্ত জল মিশিয়ে ফেলেছো। ঠিক আছে, তো এই প্রবলেমটা দেখা দিলে তোমরা অল্প করে করে একটু বেশি জল আবার একটু করে করে ফেব্রিকটাকে মিক্স করে ওটাকে মিডিয়ামভাবে করে নেবে। ঠিক আছে, বা হাতে আরেকবার চেক করে নিলে। এবং যদি মোটা থাকে সেটা তুমি প্র্যাকটিস করতে করতেই বুঝতে পারবে। মানে তোমরা যখন একটা স্ট্রোক ধরো আঁকছো, তখন কি একটা লাইন যখন মিডিয়াম, মানে পুরো ফেব্রিকটা যখন মিডিয়াম থাকে, একটা লাইনকে ক্লিয়ারভাবে টানতে পারো। ঠিক আছে, এবার যদি না সেই জিনিসটা যদি এই তুলির মুখটা যদি শুকনো থাকে বা এই তুলির মুখে যদি ফেব্রিকটা শুকিয়ে যায়, সেখানে কিন্তু লাইনটা ক্লিয়ারভাবে টানতে পারবে না, তখন অল্প অল্প করে জল মিশিয়ে সেটাকে মিডিয়ামভাবে আবার করে নেবে। ঠিক আছে, এবং এটা ধরো তোমরা আধ ঘন্টা 1 ঘন্টা প্র্যাকটিস করছো, তো সেখানে কিন্তু তোমাদের সব সময় কিন্তু এটা মিডিয়াম থাকবে না, মাঝে মাঝেই কিন্তু প্র্যাকটিস করতে করতে কিন্তু তোমাদের এই জিনিসটাকে চেক করতে হবে। ঠিক আছে, তো
আজকে এই ছিল তোমাদের এই ফেব্রিক অ্যাপ্লাইয়ের এবং ফেব্রিক মিক্সিংয়ের প্রসেস, এবং তুলিটারও আমি তোমাদের নামটা বলে দিলাম। এই তুলিটা তোমরা যে কোনো লোকাল বুক স্টোরগুলোতে তোমরা পেয়ে যেতে পারো। এমনি ফ্লিপকার্ট অ্যামাজনে এগুলো পাওয়া যায় না। সেটার জন্য যদি তোমরা অনলাইনে পারচেস করতে চাও, তো সেটার জন্য তোমাদের ফেসবুক সেলার অনেক আছে, যারা ফেসবুকে সেল করে এই তুলিটা, তো তাদের কাছ থেকে তোমরা এই তুলিটাকে পারচেস করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করো। আর এরকম ধরনের যদি আরও ভিডিও পেতে চাও তো কমেন্ট সেকশনে জানিও, ঠিক আছে।